এক এলাকাতে আছে মেয়ের মা বাতাস করতে হয় ছেলের মাকে, আছে না? এর চেয়ে বড় ছোট লোক আর কি আছে? আর ছেলের মা বাতাস করবে মেয়ের মাকে কেন? কারণ সে তার আস্ত মেয়েটা দিয়ে দিছে। ছেলের মা কি দিছে? ছেলে তো দেয় নাই, বরং তার মেয়েটা নিয়ে আসছে, তার কলিজাটা নিয়ে গেছে। যার মেয়ে হয়, এই মেয়েটা যখন পরের বাড়িতে তুলে দেয়, কি কষ্ট হয় তার মনের ভিতরে সে জানে। মেয়ের বাবা না হলে এটা বোঝা যাবে না। আস্ত কলিজার টুকরাটা ধরে তুলে দিয়ে দিছে, আপনি তো তাকে সালাম করবেন সারা জীবন, সেখানে সালাম করা তো দূরের কথা, উল্টা বরং আম কাঁঠালে মৌসুম আসলে খোঁচাখুচি করেন, বৌমা এখন এই যে আশেপাশে দেখছো অমুকের ছেলে শ্বশুরবাড়ি থেকে কতগুলো আম কাঁঠাল আসছে দেখছো, খোঁচাখুচি করেন। আছে না না এই ছোট লোক আমাদের এলাকায়? ভাইরা আমার, এটা নাজায়েজ এবং গুনাহ, এটা খাওয়া হালাল নয়, এটা চাঁদাবাজি, নিকৃষ্ট চাঁদাবাজি। আস্ত মেয়েটা দেওয়ার পরে আবার তাদের কাছে যৌতুক আশা করেন। আপনার চেয়ে ছোট লোক আল্লাহ জমিনে আর কে আছে? যুবকরা, আপনাদের সংকল্প করতে হবে এই সমস্ত 2 নম্বরের বিরুদ্ধে। আশেপাশে অনেক মহিলারা আছে খোঁচাখুচি করে ওই বৌমাকে, আছে না নাই? এগুলো মানুষরূপী ইবলিস। এই মহিলাগুলো হলো মানুষরূপী ইবলিস। এক এলাকাতে আছে মেয়ের মা বাতাস করতে হয় ছেলের মাকে, আছে না? এর চেয়ে বড় ছোট লোক আর কি আছে? আর ছেলের মা বাতাস করবে মেয়ের মাকে কেন? কারণ সে তার আস্ত মেয়েটা দিয়ে দিছে। ছেলের মা কি দিছে?